আমাকে বলা হয়েছে এখানে একটা কাগজ দিয়ে যে ওয়াকাবের সম্পত্তি সম্পর্কে আপনি কিছু বলুন, ওয়াকাবের সম্পত্তি সম্পর্কে। এই ব্যাপারে তো আমি অনেক বক্তব্য রেখেছি, আর গত বছর আমার বক্তব্য ছিল আরো আলাদা। এবছরে অনেকটা নিজে সংযত হয়ে যাচ্ছি, কারণ মুসলমানরা তো এদের ভিতরে তো দ্বিমত অনেক। কালকে যদি আমাকে রায়গঞ্জে অ্যারেস্ট করে, আর যদি আমি এই গ্রামে ফোন করে বলি কাশিয়াডাঙ্গাতে যে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হলো, একটা লোকও এখান থেকে বার হবে না যে ওকে গিয়ে একবার ছাড়িয়ে আনি, কেউ বার হবে? তাহলে আমি জাতির জন্য সত্য কথা বলে দিয়ে করবো কি? আমি নিজেই জেল খাটবো, তাই তো? আমাকে নিজে জেল খাটা লাগবে। ওই জন্য সব সময় আমি বলেছি যে একজন মোমেনের পরিচয় হবে এটা। কি পরিচয়? একটা দেহের অন্য অঙ্গে ব্যথা হলে আর একটা দেহ যেমন অনুভব করে, ঠিক তেমন একটা মোমেনের উচিত আমার কোনো জাতির মানুষ যদি ব্যথায় ব্যথিত হয়, কোনো কারণে আক্রান্ত হয়, তাহলে আমি তাকে বাঁচিয়ে ফেরত আনবো। এটা আমার দায়িত্ব বা কর্তব্য, ইনশাল্লাহ বলুন। ভাতা দিয়েছে সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি দিয়েছেন 2500 করে টাকা। তবে দুঃখ এটাও করছি যে সব কিছুই বেড়ে গেল, আমাদের ইমাম সাহেবদের 2500 টাকার উঠলো না, বরং কিছু ইমামদের ভাতা টোটালি বন্ধ হয়ে গেছে, আছে না? কিচ্ছু নয়। আর একটা কথা মাঝখানে এটাও বলছি, আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে যে সরকার আসছে সেই, এটাও বলে দিয়ে গেলাম, ভোটের ব্যাংক হিসাবে ব্যবহার করছে, বুঝলেন? পাবলিকগুলোকে মনে হচ্ছে যে এরা গরু ছাগলের থেকে খারাপ। একটা জঙ্গলে একটা সিংহ বসবাস করে, তা সিংহর গায়ে একটা নেংটি ইঁদুর গিয়ে লাফালাফি করছে। তা সিংহ নেংটি ইঁদুরটাকে ধরে বলছে, দিব তোকে, টিপো দিব। তখন ইঁদুরটা বলছে, মহারাজ আমাকে মেরে দিও না, আমি একদিন তোমার উপকার করবো, আমায় ছেড়ে দাও। মহারাজ তখন বলছে, বদমাইশির জায়গা পাও না, পালাবার লাগে এই কৌশল করছো? হ্যাঁ, তোমাকে আমি ছাড়ি? কান্নাকাটি করছে বলে সিংহকে ছেড়ে দিল। এখন কিছু সিংহ শিকার করতে এসেছে জঙ্গলে কিছু লোক, বুঝলেন? তারা এখন ওই সিংহটাকে ধরে 4 হাত পা বেঁধে এক জায়গায় ফেলে রেখেছে। আর ওই নেংটি ইঁদুরটা ওই মহারাজের সাইড দিয়ে যাচ্ছিল। তখন বলছে, মহারাজ কি ব্যাপার, এইরকম অবস্থা কেন তোমার মামু? বলছে, আর বলো না নেংটি ভাই, শিকারীরা আমাকে বেঁধে রেখেছে। তখন নেংটি ইঁদুর বলছে, বাঁচাতে তোমাকে আমিই পারি এই মুহূর্তে, আর কেউ নয়। কারণ ওরা তো অন্য আবার শিকার করতে গেছে ওকে ফেলে দিয়ে। তখন ইঁদুর নিজের দাঁত দিয়ে সব দড়িগুলো কুট করে কেটে দিয়ে সিংহটাকে বাঁচিয়ে নিয়েছে। তা আমি এটা বলতে চাইছি, যারা আজকে নিজেকে মহারাজ ভাবছো, মহারাজ, যে ভোটে জিতেছি, পার্লামেন্টে আছি, আমরা মহারাজ, আর গরিব মানুষ মুসলমান এরা নেংটি ইঁদুরের মতো যা ইচ্ছা তাই করবো। শোনো, এই রিক্সা চালকের ভোটে জিতে তুমি পার্লামেন্টে গেছো, এই রিক্সা চালকের ভোটে তুমি আজ এমএলএ হয়েছো। এই নেংটি ইঁদুরদের কাছে তুমি ভোট চাইতে এসেছিলেন মাথা নত হয়ে, তুমি ভুলে গেছো হয়তো সেটা, আজকে তুমি মহারাজ হয়েছো। এরাই যদি ইচ্ছা করে তোমাকে আবার ওই 5 তলা বিল্ডিং থেকে গাছতলাতে নামিয়ে দিতে পারে কি করে না? 32 বছরের বামফ্রন্টের ক্ষমতাকে যেমন ভেঙে চুরমার করে দিয়েছে। কেউ যদি মনে করে যে আমরা এখন ক্ষমতায় আছি, আমরাও যা ইচ্ছা তাই করব, কর্ণাটকে হেজাব খুলে দিচ্ছে, এর বিরুদ্ধে কিছু বলবো না। আবার মোহাম্মদ আনিস হত্যা হয়ে গেল এনআরসির প্রতিবাদ করার কারণে হাওড়া জেলার আমতাতে, শুনেছেন এটা? হ্যাঁ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আনিস ছেলেটাকে চক্রান্ত করে হত্যা করে দিল, শুধুমাত্র কারণ না এনআরসির প্রতিবাদ করেছিল। এই কারণে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে, সিআইডি দিয়ে, তদন্তের কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না। এটা যদি একটা সামান্য ছোট কোনো গ্রামের নেতার যদি এটা হতো, আজকে দেখতে পেতেন সব সরকারি ভিআইপি লোকেরা চুই উই 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 করে গাড়িতে হুইসেল দিতে দিতে তার বাড়ি চলে আসতো, বুঝলেন না? আর এই জাতিতে মুসলমান, আনিসের বাড়িতে কেউ পৌঁছাতে পারলো না, কেউ গেল না। শুনে রেখে দেন, এই মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, মুসলমানদের কেউ বন্ধু নয়, সবাই ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে। আর এরা হচ্ছে বোকা, নেংটি ইঁদুরের মতো, বুঝলেন না? আমি নিজের কথাই বলছি, আমরা হলাম কি বোকা। ইমাম সাহেবদের ভাতা দেওয়া হয়েছিল প্রথম যখন চালু করা হয়,
তখন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা কোর্টে মামলা করে দিয়েছিল, জানেন তো? এটা মমতা সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার কোর্টের রায় বার হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে যেদিন রায় বার হলো সেদিন বলা হয়েছে যে এটা অসাংবিধানিক। হিন্দুদের পুরোহিত পাবে, চার্চে যারা থাকে গির্জাতে তারা পাবে, মৌলভী সাহেবরা কেন শুধু পাবে? এটা অসাংবিধানিক। কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করেছিল। এটা আপনারা জানেন তো? যদিও মমতা ব্যানার্জি সরকারকে অসংখ্য ধন্যবাদ, তিনি সেদিন আনন্দবাজার পত্রিকায় বলেছিলেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। উনি বলেছিলেন এটা আমি একাই ভাতাটা দিব অন্য প্রক্রিয়ার মাধ্যমে। অন্য প্রক্রিয়া কি বলছে? ওয়াকাব। ওয়াকাব থেকে দেব। আমি তখন ওয়াকাব বলতে কিছু বুঝতাম না যে ওয়াকাব আবার কি, এটা আবার কি। নে ওয়াকাব সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে, মোবাইলে, এখানে ওখানে ঘাটাঘুটি করতে করতে, বইপত্র পড়তে পড়তে আবু রিদার একটা বই আমার মাথায় মগজ খুলে দিল। ওয়াকাব মানে ওখানে রিপোর্ট পেশ করা হচ্ছে যে সারা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম সম্পদ, তার নাম কি? কি? রেল। রেল রেল হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম ইনকাম অফ সোর্স। আর দ্বিতীয় সম্পদ কার? মুসলমানদের। ভারতবর্ষের দ্বিতীয় সম্পদ কার? মুসলমানদের। যখন এটা এলো যে ওয়াকাব থেকে টাকা দেওয়া হবে, তখন ভাবলাম যে ওয়াকাব কি আর ওয়াকাবের আছে কি। তদন্ত করতে করতে দেখলাম যে আমাদেরই তো সব। বর্তমান ২৫০০ টাকা করে বেতন দিলে 210 কোটি টাকা সরকার ইমামদের ভাতা দিচ্ছে। আর প্রত্যেক বছরে ৮,০০০ কোটি টাকা, ৮,০০০ কোটি টাকা মুসলমানদের ওয়াকাবের ফান্ডে জমা হবে যদি সব সম্পত্তি উদ্ধার করা যায়। কত সম্পত্তি! এই যে রায়গঞ্জ, আপনাদের রায়গঞ্জে এখন মোবাইলটা খুলে দেখুন, রায়গঞ্জে একটা পুরাতন জেলখানা নাকি আছে, হ্যাঁ, যেটা ওই ন্যাশনাল রোড থেকে এদিকে একটা ঢুকে যাচ্ছে না রাস্তা, হ্যাঁ, একটা জায়গা আছে ওখানে ওয়াকাবের সম্পত্তি ৩ বিঘা মতো জায়গা। আমি দেখছিলাম ৩ বিঘা মতো জায়গা। আপনি যান, খোঁজ নিয়ে দেখুন, ওখানে রাম, শ্যাম, যদু, মধু, চ্যাটার্জি, ভট্টাচার্য, চৌধুরী এরা বসবাস করছে, অথচ জায়গা মুসলমানদের। আমি তদন্ত করে করে দেখলাম যে কোন কোন জায়গা মুসলমানদের আছে। আমার যা কলকাতাতে রিপোর্ট চালালাম, কলকাতা যে হাইকোর্ট মামলা রায় দিল যে ইমাম ভাতা অসাংবিধানিক, এই হাইকোর্টটা মুসলমানদের জায়গার উপর অবস্থিত। হাইকোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, যেখানে দাদা দিদিরা এসে নামছে, ৪১ বিঘা জমি আছে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। দৃষ্টান্ত আজও পর্যন্ত দেখবেন কলকাতা ২.৫ নম্বর নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের পাশে ২.৫ নম্বর গেট দিয়ে যেটা যশোর রোডে যাচ্ছে, যশোর রোড একটু আগিয়ে যাবেন, গিয়ে বাম দিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মন্ত্রী ও শ্বশুরের একটা মাদ্রাসা আছে, বাঁকড়া মাদ্রাসা, ওই মাদ্রাসার অপোজিটে প্রাচীরের ভিতরে দেখবেন দমদম এয়ারপোর্টের পাঁচিলের ভিতরে একটা ছোট মসজিদ আছে। আচ্ছা বলুন তো, মসজিদ আছে মানে নিশ্চয় ওখানে কোনো এক সময়তে মুসলমান বস্তি ছিল, ছিল কিনা ছিল বলুন? হয়তো তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ৪১ বিঘা জমি মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তি, মোহনবাগান মুসলমানদের সম্পত্তি, টিপু সুলতান মসজিদ মুসলমানদের সম্পত্তি, টিপু সুলতানের চতুর্দিকে যত দোকান আছে তত দোকান সব মুসলমানদের সম্পত্তি, শহীদ মিনার মুসলমানের সম্পত্তি, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের সম্পত্তি, টোটালটাই ইডেন গার্ডেন যেখানে ন্যাশনাল ক্রিকেট খেলা হয় টোটালটাই মুসলমানদের ওয়াকফের সম্পত্তি রয়েছে। যেখানে দ্বিতীয় হুগলি সেতুর বাম দিকে নবান্ন তৈরি করা হয়েছে, 38% জায়গা মুসলমানদের জায়গার উপর অবস্থিত। কলকাতায় যেখানে সিনেমা তৈরি হয় জায়গাটার নাম টালিগঞ্জ, আসলে জায়গাটার নাম আমি বইয়ে পড়েছি টি আলীগঞ্জ, যার ফুল ফরম তাহের আলীগঞ্জ। 550 বিঘা জমি আছে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, 550 বিঘা জমি। গোটা কলকাতাটাই আমাদের, সারা কলকাতা এটা মুসলমানদের সম্পত্তির উপরে আছে, ওয়াকফ বোর্ডের আয়ত্তে। কিন্তু এই যে
চোর যদি রক্ষক, যদি ভক্ষক হয়, কে করিব রক্ষা? কটা মুসলমান লোককে দায়িত্ব দিয়েছে ওয়াকাবের, ওরাই লুটে পুটে সব খেয়ে নিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ আমার বাপ দাদুরে জমি দিয়ে গেছে, বলছে এনআরসি করে তাড়িয়ে দেবে দেশ থেকে। তোমার বাপের দেশ, এনআরসি করে তুমি তাড়াবে? তোমার এদেশে আছে কি? আমাদের কি আছে? কুতুব মিনার আমাদের, শহীদ মিনার আমাদের, লালকেল্লা মুসলমানের, তাজমহল মুসলমানের, জামে মসজিদ মুসলমানের, হাজারদুয়ারি মুসলমানের, সবই তো মুসলমানদের, ইমামবাড়া মুসলমানদের। সারা ভারতবর্ষে 1000 বছর আমরা শাসন চালিয়েছি, আমাদের কিছু নেই? 1000 বছর এ দেশ আমরা শাসন করেছি না? আমাদের কিছু নেই এদেশে? সেই দিন থেকে বুঝতে পারলাম যে যদি ভাতা পায়, একটা ইমাম সাহেবকে যদি 24 লক্ষ টাকা করে যদি সরকার ভাতা দেয়, তবু আমাদের টাকা শেষ হবে না। কি বলছি বুঝতে পারছেন? আর 2500 করে টাকা দিয়ে কোনো টাকা বাড়ছেও না, কিছুই হচ্ছে না। এত সম্পদ মুসলমানদের রয়েছে। এই কথাটা আমি বলি না সহজে, গত বছরে খুব বলেছি, এবছর আর বলি না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক জানার ও বোঝার তৌফিক দিক, বলুন আমিন। যারা এখানে বসে আছেন, মাদ্রাসার জলসা এটা, একটা লোক উঠবেন না আপনি, এটা আপনার কাছে বিনীত অনুরোধ আমার, একজনও আপনি উঠতে পাবেন না। আচ্ছা, আপনারা ইসলাম বাঁচাতে চান না ইসলাম মিটিয়ে দিতে চান? কোনটা বাঁচাতে চান? আমি মমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করছি না, তবে আমার গবেষণামূলক কথা বলছি। আজ থেকে 10, 15, 20 বছর পরে এইসব মাদ্রাসায় জলসা আর হবে না। আমার কথা আপনি আজকে নোট করে রেখে দেন। 20 বছর পরে পশ্চিম বাংলাতে মাদ্রাসা বলে শব্দটা, বা 30 বছর পরে আর থাকবে না। আমার কথা আপনি মিলিয়ে রাখবেন। আমি নবী নয়, রসুল নয়, সাহাবি নয়, তাবি মুহাদ্দিস নয়, ভবিষ্যৎবাণী করছি না, আমার চিন্তা ভাবনা পড়ে পরিস্থিতি দেখে বলছি। আজকে যদি 2021 সালে ক্ষমতায় চলে আসতো, এই জলসা দিতে পারতেন আপনি? হ্যাঁ, আপনার 12টা বাজিয়ে দিত। যদি বলছেন অন্যান্য রাজ্যে তো আছে ক্ষমতা, কই 12টা বাজাচ্ছে না? অন্য রাজ্যের রাজনীতি আলাদা, বাংলার রাজনীতি আলাদা। কি বলছি বুঝতে পারছেন না? বাংলা রাজনীতি সম্পূর্ণ আলাদা। মাদ্রাসা বাঁচাতে চান? চান তো? চান। আমি, আচ্ছা, পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক তার নাম কি? আব্বার মা, বাপ আর বেটা, সন্তান আর মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী দান কোথায় করব, কি দান করব? আল্লাহ নবী বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের মধ্যে উত্তম দান ওই দান যেটা তুমি তোমার আব্বা মায়ের জন্য ব্যয় করো। আব্বা মায়ের জন্য ব্যয় করো, ওটা উত্তম দান। কি বলছি বুঝতে পারছেন? যা কিছু আপনি দান করবেন, আব্বা মায়ের জন্য আগে করবেন, এটা উত্তম দান। আব্বা মা তো অনেক জনের মারা গেছে, কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে বাঁশ বাগানে শুয়ে আসে, তার কোনো অস্তিত্ব নেই। আছে? নেই। আপনার আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে। 5টা লোক বলুন তো যে 5000 করে টাকা আমার আব্বা মায়ের জন্য এই মাদ্রাসায় দেবো। একটা লোক উঠবেন না, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব। বলুন, একটা লোক বলুন প্রথমে যে আমার আব্বা মায়ের জন্য আমি 5000 টাকা মসজিদ মাদ্রাসায় দিব। একটা লোক? হ্যাঁ, মাশাআল্লাহ, একটা লোক দেবেন। একজন উঠবেন না। আপনি ওটা মানে মসজিদে মাদ্রাসার একটা ইট ভেঙে দিয়ে চলে গেলেন, মানে আপনি মাদ্রাসার বিপক্ষের লোক। কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। আপনি 10 মিনিট বসুন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক লোক বসে আছে। বলুন। কুমারজল থেকে আপনার যেটা ডেট নির্দেশ হলো, ওনারা দিয়েছেন মসজিদে দোয়া করেছে বলতে পেরেছে 2840 টাকা। মাশাআল্লাহ, আমাকে ডেট করতে এসেছিল কুমারগঞ্জ থেকে, কুমারজল থেকে ডেটটা ওদের হয়েছে। তা ওনারা এসেছিলেন বেশ কয়েকজন বোলেরো গাড়ি করে, ওনারা দিয়েছেন 2840 টাকা। আল্লাহু আকবার। 5000 কি নাম? এই 1 মিনিট বসে যাও, এখন ওঠাবে না, বসো। কি নাম? সাদেক আলী। 5000 টাকা। আর কেউ আছেন ভাই? দুটো একটা লোক বলুন। আর কেউ আছেন? সাদেক আলী। আর কেউ আছেন? কি নাম? আর একটা লোক বলুন। 5000 কাস্টমার। আর একটা লোক। মাস্টার সাহেব 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি। শুকরিয়া। আর একটা লোক বলুন 5000 টাকার লোক, অন্তত 10000 টাকা হোক। অলিমউদ্দিন 10000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ,
10,000 নগদ, 5,000 টাকা বাকি রাখি। কই অলিউদ্দিন কই আছে এখানে? তোদের আছে রে? কই 15,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হও গো শালা আমার কেন নয়, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। আর বলবো না, অত সহজ নয়। আর একজন 5,000 টাকা দিন তাহলে বলবো। আর একটা লোক বলুন, বলবো? এই আর একটা লোক হাতটা তুলুন। 5,000 বাদ দেন, দাম তো অনেক উঠলো, 2,000 টাকা অন্তত দেন। হাতটা তুলুন, একটা লোক হাত তুলুন। আপনি দিয়েছেন আবার দেন। 1,000 টাকা হাতটা তুলুন তো 10 জন লোক হাত তুলুন ভাই, তাড়াতাড়ি করে তুলুন। 1,000 টাকা বলেছি, 1,000 টাকা না। এই গ্রামের লোক দাম ধন করে না। 1.5 লক্ষ টাকা মাদ্রাসা ঋণী আছে নাকি মাস্টার? তাহলে 1.5 লক্ষ টাকা আমি অন্তত 50,000 টাকা করে দিয়ে যাই। আমার ভাগে হলো কত? 15, 25, 30,000 টাকা মতো হয়েছে। আর 20,000 টাকা দেন। ওই তো আরেকজন আসছে গো, লাল নোট। আল্লাহ কবুল করুক। কত বলুন তো? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। বেনামিতে একজন 5,000 টাকা। মাশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, আর কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। বুনি ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। আমিন আল্লাহুম্মা আমিন। এই চালাকি করিয়েন না ভাই, দিয়ে দেন। চালাকি করছেন তো, চালাকদের বেশি দিন টিকিট নাই। এই আর কেউ টাকা আনবেন না, 5 মিনিট বসুন। একটা কথা বলে রাখছি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন, এই বলে দিলাম। চালাকদের কি হয় সেটা বলছি। একটা লোক ডাক্তারখানাতে গেছে, বুঝলেন? ডাক্তারখানাতে গেছে, তা ডাক্তার ওকে বলছে ভাই হয়েছে কি? বলছে আমার পাতলা পায়খানা আজকে 18 বার সারাদিনে। তা ডাক্তার বলছে কদিন হচ্ছে? বলছে 4-5 দিন। পায়খানা হয়েই যাচ্ছে, দরজা খুলে রাখতে হচ্ছে, এরকম অবস্থা। লাগাবার টাইম পাই না, বয়স্ক লোক খুব। তা ডাক্তারকে ওষুধপত্র যা দিয়েছে লিখে দিয়েছে প্রেসক্রিপশনে, বড় ডাক্তার তো ওই জন্য। এখন ওই লোকটা বাড়ি নিয়ে চলে এসেছে প্রেসক্রিপশন। তোর স্ত্রী জিজ্ঞেস করছে হ্যাঁ গো ডাক্তার কি বললো? বলছে ঘোড়ার ডিম কিছুই বলে নাই। 500 টাকা নিয়েছে, আর কাগজে কি কোথায় লিখে দিয়েছে সব। এখন ওর স্ত্রী তখন বলছে একবার প্রেসক্রিপশনটা ফার্মেসে নিয়ে গিয়ে দেখো তো কি বলেছে। তা ফার্মেসে দেখতে গেছে, ফার্মেসওয়ালা দেখে বলছে
যে আপনার তেমন কোনো ব্যাপার নয়, পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে দিয়েছে, 4-5 দিন হচ্ছে তো ওই জন্য। এ শুনে বাড়ি চলে এসেছে, আর 2টো ওষুধ দিয়েছে খেতে, ও 2টো নিয়ে চলে এসেছে। তো বাড়ি আসার পর ওর স্ত্রী জিজ্ঞেস করছে, এখন ডাক্তার কি বললো? বলছে দেখ না, পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। তোর স্ত্রী তখন বলছে পরীক্ষা তো করতে যাবে, তা কতটা করে মাল নিয়ে যেতে হবে সেটা জিজ্ঞেস করেছো পরীক্ষা করতে? বলছে না, তা তো জিজ্ঞেস করা হয়নি। এখন বুড়ো মানুষ তো ভাবছে আবার এতটা হেঁটে হেঁটে যাব, তা একটু বেশি করেই মাল নিয়ে যাব যদি শর্ট পড়ে। রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে। আর আগেকার দিনে মিষ্টির হাঁড়ি পাওয়া যেত, দেখেছেন? আগেকার দিনে মিষ্টির দোকানে হাঁড়ি পাওয়া যেত, ওই হাঁড়িতে 1 হাঁড়ি পায়খানা করেছে, বুঝলেন? এখন পায়খানা করে ভালো করে পেপার দিয়ে জুত করে বেঁধেছে। চালাকদের কি হয় সেটা বলছি। আর 2.5 লিটারের বোতলের 1 বোতল পেচ্ছাপ করে, বগলে পানির বোতল, আর হাতে ওই সেই মালের হাঁড়ি, বুঝলেন? নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছ পরীক্ষা করতে। ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে, থাকে না? থাকে। এখন 2টো কম্পাউন্ডার, রাম আর শ্যাম, 2 বন্ধু। রাম একটু চালাক বেশি, শ্যাম একটু চালাক কম। রাম লোকটাকে দূর থেকে দেখে বলছে, ওষুধে মনে হয় ভালো কাজ হয়েছে, ডাক্তারের জন্য মনে হয় মিষ্টি আনছে। ও ভেবেছে, বুঝলেন? নে রাম শ্যামকে বলছে, শোন, ডাক্তার যেন দেখতে না পায়, লোকটা আসবে, গেটে ঢোকার আগে মিষ্টি হাঁড়িটা লুকিয়ে রাখবি। আমরা দুজন যুক্তি করে মিষ্টি হাঁড়ি লুকিয়ে রেখেছে। চালাকদের কি হয় সেটা বলছি। নে ডাক্তারবাবু দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেছে। এখন এরা দুজন আর জানলা দরজা লাইট অফ করে মিষ্টি খাবে, মানে খুব আনন্দ আর কি। তার রাম ভেবেছে যে আমি 2 পিস বেশি করে খাবো, বুঝলেন না? ও মিষ্টির হাঁড়িতে হাত দিয়ে বলছে, রসগোল্লা নয়, দই তো রে, দই তো। বুড়ো মানুষের পায়খানা তো, বুঝলেন না? বলে হাত দিয়ে অন্ধকারে চেটেছে, দেখছে নোনতা নোনতা, বুঝলেন না? তার শ্যাম ওকে বলছে, ওরে কেমন লাগছে? বলছে তুই একবার খেয়ে দেখ। ও চেটেছে, বলছে তোর কেমন লাগছে? বলছে তোরও যেমন আমারও তেমন। লজ্জা কিছু বলতে পারছে না। বুড়ো মানুষের পায়খানা যা হয়, পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের হবে, বুঝলেন না? পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের। বুড়া মানুষের পেচ্ছাবের যা গন্ধ হয়, বুঝলেন না? মুখে দিয়েছে, ধুয়েছে, কেলেঙ্কারি ব্যাপার। যারা অতি চালাক সব সময়তেই তারা বিপদে পড়ে, পড়ে না? পড়ে। মিষ্টির দোকানে দেখেছেন কিছু মাছি আছে, সাইডে সাইডে রস খেয়ে পালায়, এরা শিয়ানা মাছি। আর কিছু মাছি আছে খুব চালাক, যে ও খেয়ে পালিয়ে যাবে, আর একজন এসে খাবে, আমি একসঙ্গে সব খেলবো বলে, দেখবেন ও ঠিক মিষ্টির রসের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর হটপটো চটো হয়ে ওইখানেই মরে ব্যাঙের মতো ফুলে থাকে, দেখেছেন? তা বেশি চালাক হতে নেই। আপনি ভাবছেন তো টাকা আছে ব্যাংকে, মাদ্রাসায় দিব না তো? আল্লাহ বলছে তোর 12টা বাজিয়ে ছাড়বো, আমাকে চিনিস না। কাল সকালেই দেখবে এইখানে যন্ত্রণা হবে, কিক 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 করে চলে যাবে ইটাহারে, রক্ত পরীক্ষা করবে, ফটো করবে, বলছে রোগ ধরা পড়ছে না। ওখান থেকে চলে যাবে তুমি রায়গঞ্জে, বলছে রোগ ধরা পড়ছে না। কলকাতাতে রোগ ধরা পড়ে না, এদিকে 1.5 বিঘে জমি বিক্রি হয়ে গেছে, বুঝলে না? তখন ডাক্তাররা বলছে এখানে আর হবে না, একবার ভেলোরে যাও। ভেলোরে ঘুরে গেল, সব কিছু রিপোর্ট করে 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 3 বিঘে জমি শেষ। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না, ওটাই তোর রোগ। তোর ধরা পড়বে না কোনো মেশিনে, ওইটাই তোর রোগ। দেখবেন 4 বিঘে জমি বিক্রি হয়ে গেছে। এরকম রুগী আছে না? নেই? রোগ ধরা পড়ে না। আল্লাহর মায়ের খুব সাংঘাতিক মায়ের। আপনাকে বলছি টাকা আছে ব্যাংকে, তবুও দিচ্ছেন না তো। কাল সকালে দেখবেন আপনার ছেলেটা সাইকেল থেকে পড়ে, উড়ে বাবা রে, ভেঙে গেল মনে হয়। রায়গঞ্জে গিয়ে দেখবে ভিতরে হাড় ভেঙে কুচি হয়ে গেছে, অপারেশন করা লাগবে, 60,000 টাকা খরচ। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, তোমরা দান করো, সাদকা করো, তোমাদের মুসিবত থেকে বাঁচিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝলেন না? জি। আরে অন্ততপক্ষে 500টা টাকা বলুন, যে একটা কোরআন মাজিদের নিয়ত করে আমি 500 টাকা মাদ্রাসায় দেবো, বলুন। আর তুলুন তো, তুলুন।